দেশের একটি অংশ ভাসছে বন্যায়। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর এবং খাগড়াছড়ি বন্যার কবলে পড়েছে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর অবস্থা সবচেয়ে ভয়াবহ। এসব জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তারকা এবং ক্রিকেটারদের এই আহ্বান জনগণকে আরও বেশি উৎসাহিত করবে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এমনটাই বলছেন অনেকে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের একাদশে শরীফুল প্রথম দিন তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ 2টি উইকেট নিয়েছিলেন। ফিরিয়েছেন শান মাসুদ এবং বাবর আজমকে। এরপরে রাতেই অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে কোরআনের একটি আয়াত শেয়ার করেন এই মাহাতি। এই পরিস্থিতিতে নিজে সরাসরি না থাকলেও সবাইকে পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তাওহিদ হৃদয়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কি লিখব, কি লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার, যে যেভাবে পারেন। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এই যাত্রায় আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। এছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা রুবেল হোসেন তিনি লিখেছেন, এত পানির উৎস কোথায়, এমন প্রশ্নও তুলেছেন তিনি। এক পোস্টে তিনি লিখেছেন, এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরিব দেশকে এই প্রশ্নের উত্তরগুলো কোনোদিনই জানবে না। অন্যদিকে বন্যা কবলিত মানুষের ছবি যেন ভাষা হারিয়ে দিয়েছে নুরুল হাসান সোহানকে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেছেন, এই ছবি দেখার পর নিজের সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। বানভাসী মানুষের জন্য এই 4 ক্রিকেটার সহ খেলোয়াড়দের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়েছেন, নিজের নিজের অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করছেন। এমনিভাবে সবাই যদি এগিয়ে আসি তাহলে যে কোনো বড় দুর্যোগ মোকাবেলা করা আমাদের পক্ষে খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না।